আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। সো আজকের ক্লাসে আমরা শিখব প্যাসিভ ফর্ম মডালস, অর্থাৎ এই যে মডাল যে ভার্বগুলো রয়েছে, এই ভার্বগুলো দিয়ে আমরা অ্যাক্টিভ ভয়েসে যে কথাগুলো বলি, এই কথাগুলো আমরা প্যাসিভে কিভাবে বলতে পারি। সো এই জিনিসটা আজকে আমরা অনেক সুন্দরভাবে শিখে নেব, যেন পরবর্তীতে আর এই কথাগুলো আমাদের না বলতে প্রবলেম ফেস করতে না হয়। সো দেখুন, আমি একটি গাড়ি কিনতে পারি। সো এটি আমরা কিন্তু সিম্পলি সবাই বলতে পারি যে আই ক্যান বাই এ কার। বাট যদি বলা হয় একটি গাড়ি কিনা যেতে পারে, হ্যাঁ, ফুটবল খেলা যেতে পারে, পিৎজা খাওয়া যেতে পারে, তোমাকে বলা যেতে পারতো, তাকে বলা হবে। সো এই ধরনের যে কথাগুলো রয়েছে, অর্থাৎ যে কথাগুলো প্যাসিভে আমরা বলি, অর্থাৎ কে কাজটি করে সেই কথাটি উল্লেখ থাকে না। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু প্রবলেম ফেস করতে হয় অনেকেরই। সো এই কথাগুলো কিভাবে বলতে হয় সেটি আমরা আজকে শিখে নেব। সো দেখুন, মডাল ভার্ব দিয়ে আমরা যখন কোনো বাক্য গঠন করব, সেক্ষেত্রে ছোট্ট একটি স্ট্রাকচার আমাদের ফলো করতে হয়। এটি আমরা মোটামুটি সবাই জানি। সেটি হচ্ছে সাবজেক্টের পর মডাল ভার্ব এবং তারপর যে ভার্ব আসে সবসময় ভার্বের অন হয়, অর্থাৎ ভার্বের যে বেস ফর্ম রয়েছে সেটি বসিয়ে দিতে হয়। তারপর এক্সটেনশন বা বাকি অংশ আমরা যেটি ইচ্ছা সেটি বসিয়ে দিতে পারি। বাট এই কথাগুলোই যদি আমরা প্যাসিভে বলতে চাই, এই ধরনের কথা বলতে চাই যে একটি গাড়ি কেনা যেতে পারে, একটি গাড়ি কেনা যেতে পারতো, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? সেই ক্ষেত্রে সাবজেক্টের পর মডাল ভার্ব এখানেও আসে, এখানেও আসে, তারপর একটি বি আসে, বি চলে আসে, এখানে বি দিতে হয় এবং তারপর ভার্বের বেস ফর্ম না হয়ে ভার্ব থ্রি, অর্থাৎ ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্মটি রয়েছে সেটি আমাদের বসিয়ে দিতে হয়। সো স্ট্রাকচার দেখে আসলে ভয় পাবার কিছু নাই। আমরা বাক্যর গুলোর ইংরেজি করব এবং স্ট্রাকচার গুলো সাথে সাথে বুঝে নেব যে আসলে কিভাবে গঠন হচ্ছে। তাহলে দেখুন, আমরা প্রথমে একটি বাক্যকে আগে ইংরেজি করি, তারপর সবগুলো মডাল ভার্ব দিয়ে আমরা বাক্য তৈরি করব এবং শিখে নেব যে কিভাবে বাক্য তৈরি হচ্ছে। ওকে, সো আমরা যদি দেখুন প্রথমে বলি যে আমি একটি গাড়ি কিনতে পারি, সিম্পলি আমরা এটি কি বলতে পারি যে প্রথমে আমাদের সাবজেক্ট বসিয়ে দিতে হচ্ছে। সাবজেক্ট আমরা জানি এখানে আই রয়েছে, আই আমরা বসিয়ে দিলাম, আয়ের পর মডাল ভার্ব বসিয়ে দিতে হবে। সো আমরা জানি যে পারা বলতে আমরা সাধারণত ক্যান ব্যবহার করি, হ্যাঁ, তাহলে আই ক্যান বাই, যেহেতু ভার্বের বেস ফর্ম রয়েছে, সো বাই আ কার, আমরা এভাবে কিন্তু বলতে পারি যে আই ক্যান বাই আ কার, আমি একটি গাড়ি কিনতে পারি। সো ইজিলি এই কথাটি আমরা বলে ফেলতে পারলাম। সো এই কথাটিকে এখন প্যাসিভে আমরা বলতে চাচ্ছি। সো আসলে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ এত কিছু ভেবে ভেবে ইংরেজি বলতে গেলে কিন্তু আপনি বলতে পারবেন না। সো আমাদের প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হবে। আমরা যা শিখবো যে এই ধরনের যে কথাগুলো রয়েছে এগুলো সাধারণত আমরা কিভাবে বলতে পারি সেই জিনিসটা আমরা দেখে নেবো, কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করুন, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করুন। এটি সাধারণত আমাদের বিভিন্ন এক্সামগুলোতে কাজে লাগে, বাট আমরা শিখছি হচ্ছে স্পোকেনের জন্য, আমরা কথা বলার সময় কিভাবে বলবো। ওকে, সো দেখুন, একটি গাড়ি কেনা যেতে পারে, এই কথাটি বলার জন্য, এই ধরনের কথা বলার জন্য আমাদের এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। তাহলে আমরা একটু স্ট্রাকচারটি ফলো করি। এখানে প্রথমে সাবজেক্ট বসিয়ে দিতে হবে। দেখুন, এখানে আমি একটি গাড়ি কিনতে পারি, অর্থাৎ কেনার কাজটি কে করছে? আমি করছি, এই কথাটি উল্লেখ রয়েছে। বাট এই বাক্যটিতে দেখুন, এই বাক্যে যেমন গাড়িটি অবজেক্ট হিসেবে রয়েছে, এখানে এসে গাড়িটি সাবজেক্ট হয়ে গেছে এবং এখানে কাজটি কে করছে সেটি উল্লেখ আছে, যেমন আমি কাজটি করছি, হ্যাঁ। বাট এই বাক্যে কাজটি কে করছে সেই কথাটি উল্লেখ নেই, একটি গাড়ি কেনা যেতে পারে, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে এখানে গাড়িটি যেহেতু সাবজেক্ট হয়ে রয়েছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আ কার, আমরা সাবজেক্ট বসিয়ে দিলাম, তারপর মডাল ভার্ব আমরা বসাবো। সো আমরা জানি কোনো কিছু পারার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করি। সো মডাল ভার্বের ভেতর থেকে আমরা তাহলে ক্যানটি বসিয়ে দিলাম, আকার ক্যান, তারপর আমরা জানি বি বসিয়ে দিতে হবে, বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি কেনার যে ইংরেজি সেটি কি? বাই, আমরা জানি বাই মানে কেনা। সো বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বাই বট বট। তাহলে আমরা কি বলতে পারি? আই ক্যান আকার ক্যান বি বট, একটি গাড়ি কেনা যেতে পারে। সো আই ক্যান বাই এ কার, আমি একটি গাড়ি কিনতে পারি, এই কথাটি আমরা যখন এভাবে বলছি যে একটি গাড়ি কেনা যেতে পারে, সেক্ষেত্রে আমরা বলতে পারছি আকার ক্যান বি বট, একটি গাড়ি কেনা যেতে পারে। সো আমরা বাকি মডাল ভার্বগুলো দিয়ে এখন একটু দেখি যে কিরকম অর্থ দেয়। যেমন আমরা যদি বলি যে আমি একটি গাড়ি কিনতে পারতাম, অর্থাৎ এটা বর্তমানে পারি আমরা বোঝাচ্ছি, বাট অতীতে পারতাম এ ধরনের কথা আমরা বোঝাচ্ছি। সো আমরা জানি ক্যানের পাস্ট ফর্ম কুড, কুড। তাহলে আমরা যদি এভাবে বলি আই কুড বাই এ কার, আমি একটি গাড়ি কিনতে পারতাম, তখন অর্থটি পারির জায়গাটি হয়ে যাবে পারতাম, হ্যাঁ।
পারতাম। তাহলে আই কুড বাই এ কার, আমি একটি গাড়ি কিনতে পারতাম, অতীতের কথা বোঝাচ্ছে। সো এই কথাটি যদি আমরা এভাবে বলি যে একটি গাড়ি কেনা যেতে পারতো, একটি গাড়ি কেনা যেতে পারতো, সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে, আকার কুড বি বট। সেই ক্ষেত্রে জাস্ট এই ক্যানের জায়গায় আমরা কুড বসিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দেখুন আকার কুড বি বট, একটি গাড়ি কেনা যেতে পারতো। আবার আমরা বলতে চাচ্ছি যে একটি গাড়ি কেনা উচিত। সো আমরা জানি যে উচিত অর্থে মডাল ভার্ব থেকে আমরা শুড ব্যবহার করি। শুড, আই শুড বাই এ কার, আমার একটি গাড়ি কেনা উচিত। হ্যাঁ, উচিত এই কথাটি আমরা বলতে চাচ্ছি। সো তাহলে কিন্তু আমরা আই শুড বাই এ কার বলে ফেললাম, বাট একটি গাড়ি কেনা উচিত এইভাবে জাস্ট বলতে চাচ্ছি। কে কিনবে এই কথাটা আমরা উল্লেখ করছি না। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে বলতে পারি আ কার শুড বি বট, একটি গাড়ি কেনা উচিত। আবার যদি আমরা বলি যে আই উইল বাই এ কার, আমি একটি গাড়ি কিনবো, আই উইল বাই এ কার, আমরা পুরো সেন্টেন্সটা লিখলাম না, সবগুলো বাক্যে সময় অনেক বেশি লাগবে। তাহলে আমরা যদি কিনবো, ভবিষ্যতে কোনো কাজ করব এরকম বোঝাতে আমরা উইল ব্যবহার করি। হ্যাঁ, তাহলে আই উইল বাই এ কার, আমি একটি গাড়ি কিনবো, আ কার উইল বি বট, এভাবে যদি আমরা বলি তাহলে অর্থটি কেমন দাঁড়াবে, যে একটি গাড়ি কেনা হবে, ভবিষ্যতে কেনা হবে, একটি গাড়ি কেনা হবে। আবার যদি আমরা বলি যে আই মাস্ট বাই এ কার, আমি অবশ্যই একটি গাড়ি কিনবো। হ্যাঁ, অবশ্যই ভবিষ্যতে কিছু করব এরকম অর্থে আমরা মাস্ট ব্যবহার করি। তাহলে আই মাস্ট বাই এ কার, আমি অবশ্যই একটি গাড়ি কিনবো। আর যদি আমরা এটি এভাবে বলি যে আ কার মাস্ট বি বট, অবশ্যই একটি গাড়ি কেনা হবে। সো আমরা সাধারণত বাই যে ভার্বটি রয়েছে এটি দ্বারা সাধারণত শিখলাম যে শুধু এখানে কারের জায়গায় কিন্তু আমরা যে কোনো কিছু কেনার কথা বলতে পারি। আবার আমরা বাইয়ের জায়গায়ও বিভিন্ন কিছু বসিয়ে দিয়ে বাক্য তৈরি করতে পারি। যেমন আমরা যদি এখানে বাই বসিয়ে না দিয়ে আমরা যদি বলি যে আমি পিৎজা খেতে পারি, সাপোজ একটা কথার কথা আমরা এই বাক্যটা তৈরি করছি, তাহলে আমি পিৎজা খেতে পারি, এটির ইংরেজি কি হবে, আই ক্যান ইট পিৎজা, আমি পিৎজা খেতে পারি। আবার যদি আমরা এভাবে না বলে বলি যে পিৎজা খাওয়া যেতে পারে, তাহলে কি হচ্ছে, পিৎজা ক্যান বি ইটেন, ইট অর্থ খাওয়া, ইট এইট, ইটেন ভার্বের যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে বসিয়ে দিতে হবে, সেক্ষেত্রে আমরা ইটেন বসিয়ে দেব। তাহলে পিৎজা ক্যান বি ইটেন, পিৎজা খাওয়া যেতে পারে। আমরা যদি বলি যে আই কুড ইট পিৎজা, আমি পিৎজা খেতে পারতাম, এই ক্ষেত্রে পিৎজা কুড বি ইটেন, পিৎজা খাওয়া যেতে পারতো। আই শুড ইট পিৎজা, আমার পিৎজা খাওয়া উচিত। বা আমরা আয়ের এখানে আমি না দিয়ে ইউ বসিয়ে দিলাম, সাবজেক্ট কিন্তু আমরা যে কোনো কিছু, আমি, তুমি, দে, রহিম, করিম, যে কোনো কিছু সাবজেক্ট ব্যবহার করতে পারি, জাস্ট আমরা আই দিয়ে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তাহলে ইউ শুড ইট পিৎজা, তোমার পিৎজা খাওয়া উচিত। হ্যাঁ, এভাবে যদি আমরা বলি। আবার যদি আমরা বলতে চাই যে পিৎজা খাওয়া উচিত, হ্যাঁ, একটি পিৎজা খাওয়া উচিত, এভাবে যদি বলি আমরা, তাহলে পিৎজা শুড বি ইটেন, একটি পিৎজা খাওয়া উচিত, বা পিৎজা শুড বি ইটেন, পিৎজা খাওয়া উচিত। সো এভাবে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারছি যে আমরা মডাল ভার্ব দিয়ে সাধারণত এই বাক্যগুলো যেভাবে গঠন করি, সেই বাক্যগুলোকে যদি আমরা এই স্ট্রাকচারে ফেলে দেই, অর্থাৎ কে কাজটি করছে সেটি উল্লেখ না থাকে, তাহলে এভাবে কিন্তু আমরা বি দিয়ে তারপর ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটি বসিয়ে দিয়ে ইজিলি কথাগুলো বলতে পারি। আচ্ছা, আমরা একটু অন্যরকম একটু বাক্য গঠন করে দেখি যে সেগুলো আমরা কিভাবে বলতে পারি। এই বাক্যগুলো আমরা একটু মুছিয়ে দেই। তাহলে আমরা যদি বলি যে, যেমন আই ক্যান হেল্প, আমি সাহায্য করতে পারি, সাপোজ এই বাক্যটি আমরা বললাম যে আমি সাহায্য করতে পারি, আমি সাহায্য করতে পারি, সে সাহায্য করতে পারে, রহিম সাহায্য করতে পারে। তো আমরা এই বাক্যটিকে এখন প্যাসিভে যদি বলি তাহলে কিভাবে হচ্ছে দেখুন, যে সাহায্য করা, আমাকে সাহায্য করা যেতে পারে, সাহায্য করা যেতে পারে। তাহলে দেখুন এই বাক্যে আমি সাহায্য করতে পারি, সাহায্য করার কাজটি কে করতেছে, আমি নিজেই করতেছি।
আর এই বাক্যে আমাকে সাহায্য করা যেতে পারে, তার মানে যিনি সাহায্য করছে বা যে সাহায্য করছে তার কথাটি কিন্তু উল্লেখ নেই, বরঞ্চ আমাকেই সাহায্য করা যেতে পারে এই ধরনের অর্থ দিচ্ছে। সো আসলে অ্যাক্টিভ প্যাসিভ কোনটা কি সেটি বোঝার দরকার নেই, এই ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে যখন বলবো বা লিখবো তখন কিভাবে লিখবো সেটি আমাদের বোঝার বা সেই সেন্সটা বুঝতে পারাই আজকের ক্লাসের মূল উদ্দেশ্য। তাহলে দেখুন, আমি সাহায্য করতে পারি এই বাক্যটিকে যদি আমরা ইংলিশ করি তাহলে আমরা প্রথমে সাবজেক্ট বসিয়ে দেই আই ক্যান হেল্প। আমরা জানি হেল্প মানে সাহায্য করা, তাহলে সাবজেক্ট আমরা প্রথমে বসিয়ে দিলাম আই, আমির জন্য, ক্যান বসিয়ে দিলাম, তারপর হেল্প বসিয়ে দিলাম, জানি হেল্প মানে সাহায্য করা। তাহলে আই ক্যান হেল্প, আমি সাহায্য করতে পারি, ইউ ক্যান হেল্প, তুমি সাহায্য করতে পারো, হি ক্যান হেল্প, সে সাহায্য করতে পারে, হ্যাঁ, শি ক্যান হেল্প, সে সাহায্য করতে পারে। তো এইভাবে কিন্তু আমরা ইজিলি বলতে পারি। বাট আমরা যদি বলতে চাই যে আমাকেই সাহায্য করা যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো, এটি অনেকের প্রবলেম হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে এটাই প্যাসিভের যে আমাদের স্ট্রাকচার রয়েছে এটি দিয়ে বলতে হবে। যেমন দেখুন, এখানে সাবজেক্ট কিন্তু আমাকের জন্য আমরা আই বসিয়ে দিতে পারি, হ্যাঁ, আই, তারপর আমরা যেহেতু করা যেতে পারে বর্তমান রয়েছে তার জন্য আমরা ক্যান ব্যবহার করব, তাহলে আই ক্যান, আমরা তারপর জানি স্ট্রাকচার অনুযায়ী আমাদের বি বসিয়ে দিতে হবে, তাহলে আই ক্যান বি, আমরা জানি হেল্প মানে সাহায্য করা, বাট এখানে ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটি বসিয়ে দিতে হবে। হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, হেল্প, হেল্পড, হেল্পড, এক্সট্রা একটি ইডি যুক্ত করতে হবে। তাহলে আমরা যদি বলি আই ক্যান বি হেল্পড, আমাকে সাহায্য করা যেতে পারে, তাহলে কিন্তু অর্থটা এরকম দিচ্ছে। সো এই ধরনের কথাগুলো আমরা যখন বলবো তখন আমরা এভাবে বলবো, আই ক্যান বি হেল্প, আমাকে সাহায্য করা যেতে পারে, ইউ ক্যান বি হেল্প, তোমাকে সাহায্য করা যেতে পারে, রহিম ক্যান বি হেল্প, রহিমকে সাহায্য করা যেতে পারে, হ্যাঁ। তারপর দেখুন, আমরা যদি বলতে চাই যে সাহায্য করা যেতে পারতো, যেমন আমি সাহায্য করতে পারতাম, আই কুড হেল্প, পারতাম, পারতাম, আমাকে সাহায্য করা যেতে পারতো, এই ধরনের কথা যদি আমরা বলতে চাই সেই ক্ষেত্রে আমরা জাস্ট কুড বসিয়ে দেব। তারপর আমরা জানি যে আমার সাহায্য করা উচিত, উচিত অর্থে আমরা শুড ব্যবহার করি, উচিত। সো আমার সাহায্য করা উচিত মানে সাহায্যটা আমি নিজেই করব, সেই ক্ষেত্রে আমরা শুড বসিয়ে দিই, তারপর ভার্বের যে বেস ফর্ম সেটি বুঝিয়ে দিচ্ছে যে আই শুড হেল্প, আমার সাহায্য করা উচিত। বাট আমি যদি বলতে চাই যে আমাকেই সাহায্য করা উচিত, সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার ফলো করব, আই শুড বি হেল্পড, আমাকে সাহায্য করা উচিত। তারপর আই মাস্ট হেল্প, আমি অবশ্যই সাহায্য করব, আমি অবশ্যই সাহায্য করব। আর যদি আমরা এই ক্ষেত্রে বলি যে আই মাস্ট বি হেল্পড, আই মাস্ট বি হেল্পড, অবশ্যই কিন্তু এই বি দেওয়ার পর আমাদের ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটি বসিয়ে দিতে হবে, তাহলে আই মাস্ট বি হেল্পড, আমাকে অবশ্যই সাহায্য করা হবে। সো আরো অনেকগুলো মডেল ভার্ব রয়েছে, আমরা সবগুলো দিয়ে দেখালাম না, অনেক সময় লাগবে। আশা করছি যে আপনার সেন্সটা অ্যাটলিস্ট বুঝতে পারছেন যে কিভাবে এই ধরনের বাক্যগুলোতে কিরকম অর্থ দিচ্ছে এবং এভাবে যখন আমরা বলছি তখন মূলত কিভাবে অর্থ দিচ্ছে। সো আমরা সাধারণত হেল্প না বলে কিন্তু এখানে আরো অনেক ভার্ব পরিবর্তন করে বলতে পারি। যেমন আমরা যদি বলি যে আই ক্যান টিচ, আমি শেখাতে পারি, হ্যাঁ, টিচ মানে শেখানো আমরা জানি, তাহলে আই ক্যান টিচ, আমি শেখাতে পারি। সেটি না বলে আমি যদি বলতে চাই যে আমাকেই বরঞ্চ শেখানো যেতে পারে, সেই কথাটি আমরা কিভাবে বলবো, জাস্ট এভাবে যে আই ক্যান বি টট, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আর টিচ হবে না, টিচের জায়গায় টট হবে। কারণ কি, আমরা জানি যে টিচের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে এবং টিচের পাস্ট পার্টিসিপল ফর্মটি হচ্ছে টট। তারপর আমরা যদি বলি যে আই ক্যান ইনফর্ম, হ্যাঁ, আমি জানাতে পারি, আই ক্যান বি ইনফর্ম, আমাকে জানানো যেতে পারে, এরকম অর্থ দিবে। আই কুড বি ইনফর্মড, আমাকে জানানো যেতে পারতো, আই শুড বি ইনফর্মড, আমাকে জানানো উচিত। সো এভাবে কিন্তু আমরা ভার্ব চেঞ্জ করে 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 অনেক বাক্য তৈরি করে ফেলতে পারি। সো আমরা বুঝলাম ভার্বের যে তিনটি ফর্ম রয়েছে, প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এই ফর্মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমাদের ভার্বের তিনটি ফর্মে শিখে নিতে হবে। তাছাড়া এই যে যখন ভার্ব 3 এখানে ব্যবহার করতে হচ্ছে, হেল্পের জায়গায় হেল্পড, টিচের জায়গায় টট, এই কথাগুলো কিন্তু আমরা বলতে পারবো না এবং এই ধরনের যে কথাগুলো রয়েছে ইংরেজিতে সেগুলো আমরা বলতে পারবো না বা লিখতে পারবো না। সো আশা করছি আজকের ক্লাসটি থেকে আমরা বুঝতে পারছি মূলত যে অ্যাক্টিভ যে কথাগুলো, এটা আমরা সাধারণত সবাই বলতে পারি যে মডালের পর ভার্বের বেস ফর্ম বসিয়ে দেওয়া হয়, এবং এই কথাগুলো যদি আমরা প্যাসিভের ক্ষেত্রে বলতে চাই
প্যাসিভ কোনগুলো বাক্য এটি আইডেন্টিফাই করার দরকার নাই, বাট এই ধরনের কথাগুলো যখন আমাদের বলতে হবে তখন আমরা কিভাবে বলবো সাধারণত সেই বিষয়টি কিন্তু আমরা দেখে নিলাম যে এই ধরনের কথাগুলো সাধারণত এইভাবে বলতে হয় এই স্ট্রাকচারটি দিয়ে। সো আমরা নিজেরা বাসায় এভাবে আরো অনেক অনেক বাক্য তৈরি করব এবং সেগুলো এই স্ট্রাকচার সাথে মিলিয়ে আমরা কিন্তু অনেক অনেক বাক্য তৈরি করে সেগুলো যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের দৈনন্দিন জীবনে যখন আমরা বলতে যাব বেশি বেশি প্র্যাকটিস করলে হবে কি তখন আর ভেবে ভেবে বলতে হবে না যে কোন স্ট্রাকচারে পড়ছে কিভাবে বলতে হয়। প্র্যাকটিসের ফলে হবে এটা আপনার মেমোরিতে গেঁথে যাবে এখন, এবং যখন বলার প্রয়োজন হবে তখন অটোমেটিকলি এটি আপনি বলতে পারবেন ইজিলি। সো আশা করছি আজকে ক্লাসটা আমরা বুঝতে পারছি যে মডাল দিয়ে সাধারণত প্যাসিভ কথাগুলো আমরা কিভাবে বলতে পারি। তারপরে যদি কারো বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব। আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।